নমস্কার। খাটুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের নিবেদন, আমাদের দেখা হবে মহামারী শেষে। অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ। রবীন্দ্রনাথ যুগের অনন্য কবি জীবনানন্দ দাশ এই কবিতাটি লিখেছিলেন ২৪শে শ্রাবণ ১৪২৮। আর আজ তার শতবর্ষ পরে আমরা যেন সত্যিই এক অদ্ভুত আঁধারে নিমজ্জমান। করোনা মহামারীর করাল গ্রাসের বলি হয়েছেন বহু সাধারণ মানুষ, চিকিৎসক, স্বাস্থ্যসেবিকা, পুলিশের মতো বহু সমাজ বন্ধু। আমাদের স্বাভাবিক জনজীবন অকস্মাৎ স্থবির হয়ে গিয়েছে। কত শত মানুষ চরম অর্থ সংকটের সম্মুখীন হয়েছে। প্রতিনিয়ত আমরা তিলে তিলে হতাশাগ্রস্ত হয়ে পড়ছি, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না। আর এই শপথকে পাথেয় করে আমরা খাটুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ আমাদের বিদ্যালয়ের ১১১তম জন্মবার্ষিকী আন্তর্জাতিক মাধ্যমের মধ্য দিয়ে পালনে ব্রতী হয়েছি। আমাদের বিদ্যানিকেতন, আমাদের চিরচেনার ধন, আমাদের বিদ্যানিকেতন, আমাদের চিরচেনার ধন। তারি কোলে কোলে মোদের চেতন কপাট খোলে, তারি কোলে কোলে মোদের চেতন কপাট খোলে। তার স্নেহের ছোঁয়ায় বেড়ে ওঠে শিশু কিশোর মন। আমাদের বিদ্যানিকেতন, আমাদের ভালোবাসার ধন, আমাদের বিদ্যানিকেতন, আমাদের ভালোবাসার ধন। তার ছায়ায় ঢাকা আঙিনাতে নিত্য নূতন খেলা, কলতানে ভরে ওঠে সকাল দুপুর বেলা। তার ছায়ায় ঢাকা আঙিনাতে নিত্য নূতন খেলা, কলতানে ভরে ওঠে সকাল দুপুর বেলা। তার সোহাগে গড়ে ওঠে একটি বিরাট মন। আমাদের বিদ্যানিকেতন, আমাদের সবতে আপন, আমাদের বিদ্যানিকেতন, আমাদের সবতে আপন। এর বছর ধরে শ্রেণীকক্ষে বসে পঠন পাঠন বন্ধ থাকায় সার্বিক শিক্ষা ব্যবস্থা এক চরম বিপর্যয়ের সম্মুখীন। যে শিক্ষাঙ্গন প্রতিটি ছাত্রছাত্রীর দ্বিতীয় গৃহ, পিতামাতার পরে যে শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক ছাত্রের অভিভাবক প্রতি, যে সহপাঠীরা সহদর সহদরার থেকেও আপন, তারা সবাই আজ পরস্পর থেকে বিচ্ছিন্ন। কিন্তু আমাদের স্থির বিশ্বাস এই অমানুষা একদিন দূরীভূত হবে। নতুন সূর্যোদয় দেখবে সুস্থ পৃথিবী। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত। হাসি মুখ তুলে, অভিমান ভুলে, রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বোঝো তোমার আমার নেই তফাৎ। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বুঝো তোমার আমার নেই তফাৎ। হাসি মুখ তুলে, অভিমান ভুলে, রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত। হাসি মুখ তুলে,
অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও, যদি বন্ধু হও। এই আশা নিয়ে চরৈবেতি মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে আমরা সকলে প্রতিবন্ধকতাকে লঙ্ঘন করে এগিয়ে যাব। হৃদয় থাকবে যুদ্ধ জয়ের অঙ্গীকার, পরস্পরের বিপন্নতায় হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস। তবেই তো পৃথিবী আবার রোগমুক্ত হবে। একলা থাকার অবসরে তোমাদের হাসি মনে পড়ে, জেনে রেখো তোমার ঘরের কাছে আমাদের খুশি জেগে আছে। কাছে নেই তবু কাছে আছি, যেভাবে মানুষ পাশে থাকে। চলো না নতুন করে বাঁচি, ওয়ারিংটন খেলো কানামাছি, তবু হারবো না, করোনার পরোয়ানায় হাল ছাড়বো না, বাসবো ভালো। এই পৃথিবী একদিন সেরে যাবে, অসুখ যাও অন্ধকার এসো আলো। তবু হারবো না, করোনার পরোয়ানায় হাল ছাড়বো না, বাসবো ভালো। এই পৃথিবী একদিন সেরে যাবে, অসুখ যাও অন্ধকার এসো আলো। ও deep in my heart, আজ অব্দি যাবে অন্ধকার, আসবে আলো। শঙ্খচিলের ডানায় ভর করে জরাজীর্ণ পৃথিবী পুনর্বার রোগ মুক্তির আশ্বাস লাভ করবে। শহরের সব থেকে পুরাতন ট্রাম গাড়িটা আজ অনির্দিষ্টকালের জন্য ছুটতে গেছে। ঢং ঢং শব্দ করে পিচঢালা রাস্তার বুক চিরে তাকে আর ছুটতে হয় না। বৃদ্ধ রিক্সাওয়ালার ওবেলা খাওয়া হয়নি। ভাঙা দেওয়ালের এক কোণে আটকে থাকা ছেঁড়া জামায় জমে থাকা ঘামের গন্ধটাও কবেই যে উড়ে গেছে। বাবুর বাড়ি থেকে কর্তামশাই মাকে ফোন করে জানায় মা যেন কাজে না যায়। মাকে নাকি একেবারের মতো কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। মায়ের একটু ঠান্ডা লাগার ধাত আছে। সেবারে ডাক্তার বলেছিল মায়ের নাকি ইমিউনিটি কম, তাই একটু ভালো মন্দ খেতে। পাড়া ক্লাব থেকে দেওয়া 5 কেজি চাল আর 2 কেজি আলুও তাই শেষ। মাতাই ওবেলা আত্মীয়তা খেয়েছে। 30 বছরের বেকার যুবকটা অনেকগুলো স্বপ্ন দেখেছিল। ভেবেছিল এবার সে একটা কাজ জোটাবেই, কিন্তু সব স্বপ্ন, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা আজ সব পথ হারিয়েছে। কিন্তু আমাদের আবার দেখা হবেই, দেখা হবে এক সুস্থ সকালে। আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক কান্নার ওপারে, আমাদের দেখা হোক সবুজ শহরে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে। নমস্কার। তাই আজ আমাদের একটাই মূল মন্ত্র, কোভিড মহামারীর মতো শত্রুকে পর্যদস্ত করে আমরা আবার স্বাভাবিক জীবন ছন্দে
ফিরে আসতে উদ্যোগী হব। एक दिया तुम्हारा और एक ला है मेरी, टल जाएगी काली रात अंधेरी, हम डोर डोर साहस बटोर लाएंगे, हम डोर डोर साहस बटोर लाएंगे, टूटेंगे नहीं नहीं, हम हार नहीं मानेंगे, हम हार नहीं मानेंगे, हम हार नहीं मानेंगे, कह दो हम हार नहीं मानेंगे, हम हार नहीं मानेंगे, हम हार नहीं मानेंगे, कह दो जय जय हे, जय जय हे, जय जय हे, जय ओ जय जय हे, जय जय हे, जय जय जय। দেখেনি ঠিক খোলা নিঃশ্বাস, ভালো থাকার দিন কাছে, फिर से शहरों में रौनक आएगी, फिर से गाँव में लौटेगी हंसी, দেখে নিও ঠিক বদলাবে সব, বদলে যাওয়ার যা আছে, फिर से साथ सारे यार होंगे, ना होगी पाबंदी, ना रोक भी कोई, শুধু সহজ কিছু নিয়ম মেনে চলা যদি যায়, মহামারী বীজগুলো সব নেবেই নেবে বিদায়, फिर से सड़कों पे सब नाचेंगे, पटरी पे पहिए भागेंगे, गूंजेंगे खेलों के मैदान, बांटेंगे सुख खुशियाँ हम भी, हम मिलकर बांटेंगे, फिर से होगी सपनों की उड़ान, जो साथ दे दे सारा इंडिया, फिर मुस्कुराएगा इंडिया, फिर जीत जाएगा इंडिया, जो साथ दे सारा इंडिया, फिर मुस्कुराएगा इंडिया, जो साथ दे सारा इंडिया, फिर मुस्कुराएगा इंडिया। এই বাংলা আমার হাসবে আবার, ও এই বাংলা আমার বাঁচবে আবার, এই বাংলা আমার হোক একসাথে আজ আবার, এই বাংলা তোমার আমার। আজ আমাদের বিদ্যালয়ের জন্মবার্ষিকীর পুণ্যলগ্নে এই আশ্বাস আমাদের উজ্জীবিত করুক, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড়
ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশা ক্ষীণ, তবু পথ চাওয়া অবিরাম। ধূসর আকাশ আজ, কাল নেবে বধূ সাজ, এই বিশ্বাসেই সংগ্রাম। একটানা অভ্যেসে তাই গান গে স্বপ্ন বেঁচে যায়। একটানা অভ্যেসে তাই গান গে স্বপ্ন বেঁচে যায়। প্রশ্নেরা তবু শুধোয়, কবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। শিক্ষা প্রতিষ্ঠান এমনই একটি পূর্ণাঙ্গন যা প্রতি শিক্ষক ও ছাত্রের মন্দির সমতুল্য, এবং একজন আদর্শ ছাত্রের কাছে পিতামাতার পরেই যার স্থান থাকা বাঞ্ছনীয়, তিনি অবশ্যই শিক্ষক। আমাদের প্রত্যেকের জীবনেই একজন করে আদর্শ শিক্ষক আছেন, যিনি আমাদের যথার্থ পথ প্রদর্শক। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষক যেন ওতপ্রোতভাবে জড়িত। তাই শিক্ষা প্রতিষ্ঠানের জন্মবার্ষিকীতে শিক্ষককে সম্মান না জানালে তার তো সার্থকতা থাকে না, তাই না? নমস্কার। আজ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সম্মান জানাই সেই মহাত্মাদের, যাদের শুভ ইচ্ছায় এই বিদ্যালয় তৃণ থেকে মহীরুহে পরিণত হয়েছে। সম্মান জানাই সেই মানুষ গড়ার কারিগরদের। একটি কবিতার মধ্যে দিয়ে আজকের দিনটিকে স্মরণ করছি। কবিতা হে শিক্ষক, কবি আব্দুর রহমান। তুমি শিক্ষক, তুমি উত্তাল সমুদ্রের গহ্বর থেকে উন্মোচিত করাতে পারো মুক্তোর ব্যঞ্জনা। তুমি শিক্ষক, তুমি তিমির রজনীর কুহেলিকায় বিলাতে পারো পূর্ণ চাঁদের রঞ্জনা। তুমি শিক্ষক, তুমি রুক্ষ প্রস্তর খণ্ডকে ঘষে ঘষে আনতে পারো মসৃণতার ঝলকান। তুমি শিক্ষক, তুমি নীরব নদীর জীর্ণতা কাটিয়ে শোনাতে পারো মিষ্টি মধুর কলতান। তুমি শিক্ষক, তুমি সদ্যজাত পক্ষী ছানাকে দিতে পারো প্রথম উড়ানের ভরসা। তুমি শিক্ষক, তুমি তপ্ত মরুর বুকে ঝরাতে পারো শান্ত শীতল বরষা। তুমি শিক্ষক, তুমি ডুবন্ত তরীর মাঝে জাগাতে পারো তীরে ফেরার আশা। তুমি শিক্ষক, তুমি শিশুর মুখে ফোটাতে পারো বিশ্বজয়ের ভাষা। তুমি শিক্ষক,
তুমি সম্মানী একজন, আলিঙ্গনে তোমা সুবাসিত হোক বিশ্ব এই ভুবন। নমস্কার। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যতি রেখে শিক্ষকরা অসম্পূর্ণ। আজ দীর্ঘদিন ব্যাপী ছাত্র শিক্ষক পরস্পরের থেকে প্রত্যক্ষভাবে বিচ্ছিন্ন। শ্রেণীকক্ষের শূন্যতা ছাত্রছাত্রীদের সাথে সাথে শিক্ষককেও পীড়াদান করে বইকি। মহামারীর বিপন্নতাকে অতিক্রম করে সুস্থ পৃথিবীর প্রতীক্ষায় যেমন মানুষ উদ্গ্রীব, তেমনি শিক্ষক শিক্ষিকারাও রোগমুক্ত পৃথিবীর শ্রেণীকক্ষগুলিতে ছাত্রছাত্রীর কলকাকলিতে মুখর হয়ে ওঠার আকাঙ্ক্ষায় তাদের সাদর আহ্বান জানাচ্ছে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে ক্ষণকালের আভাসতে চিরকালের তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো, দুঃখ সুখের দোলে এসো, ছিলে আশার অরূপ বাণী, ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে, এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের পরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতমা শিক্ষিকা শ্রীমতী সমাপ্তি মুখার্জি মহাশয়া, যিনি বিদ্যালয়ের সহ প্রধানা শিক্ষিকা, বর্তমান বৎসরের 30শে সেপ্টেম্বর তার কর্মজীবনের পরিসমাপ্তি। আমরা তার ভগ্নী প্রতিম সহকর্মী ও তার স্নেহধন্যা ছাত্রীরা তারপর তার সান্নিধ্য থেকে খানিকটা হলেও বঞ্চিত হব। তাই বিদ্যালয়ের জন্মবার্ষিকীতে তিনি তার কিছু অমূল্য বক্তব্য পরিবেশনের মাধ্যমে তার কর্মজীবনের স্মৃতিচারণা করবেন। আজ 11ই আগস্ট 2021, বিদ্যালয়ের 112তম প্রতিষ্ঠা দিবস। বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করছি। আজ বিদ্যালয়ের আসল সম্পদ ছাত্রীরাই অনুপস্থিত। আজ থেকে 111 বছর আগে
ঈশ্বর সুরেশচন্দ্র পাল এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তারপর ঈশ্বর বঙ্গরানী দাশগুপ্তর হাত ধরে বিদ্যালয় শৈশবকাল কাটায় এবং ঈশ্বর সন্ধ্যা চ্যাটার্জি এবং তার উপযুক্ত সহযোগী ঈশ্বর করবী ব্যানার্জির কর্মকুশলতায় বিদ্যালয় শিখরে উপস্থিত হয়। এই কাজে সন্ধ্যা চ্যাটার্জির অদম্য উৎসাহ ছিল। সুদূর হুগলি থেকে গোবরডাঙ্গার খাটুরা জনপদে নারী শিক্ষার ব্রত নিয়ে তিনি যোগদান করেন। শুনেছি তিনি বিদ্যালয়ের ঘর এবং হোস্টেলের ঘর নির্মাণের জন্য কলকাতা থেকে সিমেন্ট এবং অন্যান্য সরঞ্জাম লরিতে করে নিয়ে সেই লরিতেই বসে আসেন। আমরা চাকরিতে জয়েন করার পর বিজ্ঞান শিক্ষিকাদের নিয়ে কলকাতায় চলে যান ল্যাবরেটরির জিনিস কেনার জন্য, ল্যাবরেটরি সাজানোর জন্য। তিনি নিজে কলা বিভাগের শিক্ষিকা ছিলেন, অথচ বিজ্ঞানে তার অদম্য উৎসাহ ছিল। মেয়েরা কিভাবে বিজ্ঞান শিক্ষা লাভ করবে, তার এই অবদান ভোলার নয়। যদিও তিনি একা এই কাজ করতে পারতেন না, সকল প্রাক্তন শিক্ষিকা শিক্ষাকর্মী হৃদয় দিয়ে তাকে সাহায্য করেছেন। প্রশাসনিক কাজে পরিচালন সমিতির সদস্যরা তাকে সাহায্য করেছেন। আজও খাটুরা বালিকা বিদ্যালয়ের সেই ধারা অব্যাহত। নতুন প্রধান শিক্ষিকা চিত্রমিতা মণ্ডলের নেতৃত্বে সকল শিক্ষিকা শিক্ষাকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রত্যেকের কাছে ছাত্রীরা কন্যার মতো। তারা দীর্ঘদিন করোনার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত, কিন্তু সকলকে শিক্ষাকর্মী এবং শিক্ষিকাকে বিদ্যালয়ে আসতে হয় বিভিন্ন কাজে। বিদ্যালয়ের খালি প্রাঙ্গণ, খালি ঘর দেখে মন দুঃখে ভরে ওঠে। এই বিপদ চিরদিন থাকবে না, আবার বিদ্যালয় তাদের কলরবে ভরে উঠবে। বিদ্যালয়ের ছাত্রীরা উন্নতির শিখরে পৌঁছাবে পূর্বের মতোই। এই বিদ্যালয়ের ছাত্রী পশ্চিমবঙ্গে প্রথম হয়েছে। এই বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটির শিক্ষকতায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে এবং অন্যান্য কর্মেও ব্রতী আছে। শুধু পড়াশোনা না, খেলাধুলাতেও এই বিদ্যালয়ের ছাত্রীরা জেলা স্তরে, রাজ্য স্তরে উন্নতির শিখরে পৌঁছে গেছে। নাটক, গান এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মেও তারা তাদের কর্মকুশলতা দেখিয়েছে। আমি হয়তো দুদিন বাদে এই বিদ্যালয়ে থাকবো না, কিন্তু তাদের ভালো কোনো কথা শুনলে গর্বে আমার মন ভরে উঠবে। আমি এই আশা রাখি যে ছাত্রীরা মানুষের মতো মানুষ হোক, তাদের যেন দুঃখীজনের দুঃখে সমব্যথী হয় তারা। সর্বশেষে ছাত্রীদের সুরে সুর মিলিয়ে বলি, আমাদের বিদ্যানিকেতন আমাদের সব হতে আপন। যতই দূরে যাই না কেন, যেথায় মোরা থাকি, তোমার স্মৃতি বুকের মাঝে আগলে ধরে রাখি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পৃথিবী জুড়ে যে মহামারীর দাপট, তা থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে যারা প্রতিনিয়ত জীবন বিপন্ন করেছেন, লড়াই করছেন, পরবর্তী নৃত্যের মাধ্যমে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। नन्ही सी हंसी भोली सी खुशी फूलों सी वो बाहें भूल गए जब देश ने दी आवाज हमें हम घर की राहें भूल गए हम सोए नहीं कई रातों से जाने वतन सा चांद बुझे हमें नींद उसी दिन आएगी जब देखेंगे आबाद तुझे
तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। मजबूर हुई जब दिल की दुआ, तो हमने दवा से काम लिया। वो नब्ज नहीं फिर थमने दी, जिस नब्ज को हमने थाम लिया। बीमार है जो किस धर्म का है, हमसे न कभी ये भेद हुआ। सरहद पे जो वर्दी खाकी थी, अब उसका रंग सफेद हुआ। तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। सुना था डॉक्टर्स भगवान का रूप होते हैं, पर आज ऐसा लगता है कि कोरोना वायरस से लड़ने की इस चुनौती की घड़ियों में भगवान ने ही डॉक्टर्स का रूप ले लिया। প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করতে গেলে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকার পাশাপাশি অতি প্রয়োজন শিক্ষা বন্ধু, শিক্ষা কর্মচারী, শিক্ষক কর্মচারী, অশিক্ষক কর্মী এবং পরিচালন সমিতি, যারা না থাকলে সত্যিই আমরা অচল। খাটুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী সমীর কিশোর নন্দী মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি তার কিছু মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরবেন। আমরা খাটুরা উচ্চ বালিকা বিদ্যালয় বর্তমান বর্ষে অর্থাৎ 2021 সালে 112 বছরে পদার্পণ করবে 11ই আগস্ট। 1910 সালে ঠিক এই রকম দিনে অর্থাৎ 11ই আগস্টে 6 জন ছাত্রীকে নিয়ে পথ চলা শুরু হয়েছিল এই বিদ্যালয়। বর্তমানে ছাত্রী সংখ্যা প্রায় 1700, অর্থাৎ একটা বিরাট মহিরুহে পরিণত হয়েছে। এই মহিরুহে পরিণত হওয়ার পিছনে যাদের অবদান অনস্বীকার্য, তাদের কথা আজকের দিনে অবশ্যই স্মরণ করার যোগ্য। প্রথম হচ্ছে সুরেশচন্দ্র পাল, যিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসাবে আজও চিহ্নিত হয়ে আছেন। পরবর্তীকালে কুমুদ বিহারী রায় এলাকার একজন সজ্জন ব্যক্তি এবং শিক্ষানুরাগী ব্যক্তি, তার প্রচেষ্টায় এর পুনরুজ্জীবন ঘটে দত্তদের বাগান বাড়িতে এই স্কুলের নতুন করে পথ চলা শুরু হয়। সেই এতে সহযোগিতা করেছিলেন কুমুদ বিহারী রায়, ডক্টর চারুচন্দ্র ঘোষ, নগেন্দ্রনাথ শাস্ত্রী, সতীন্দ্রনাথ রক্ষিত সহ প্রমুখ বিভিন্ন বিশিষ্ট মানুষেরা। এখন এই বিদ্যালয় বর্তমানে আমি নিজে যেমন এই বিদ্যালয়ের যখন 75 বছর পূর্তি হয় সেই সময়ও 2 বছর 2টো টার্মের সম্পাদক ছিলাম। আবার 2008 থেকে আরম্ভ করে একাধিক্রমে এখনও পর্যন্ত এই বিদ্যালয়ের সম্পাদক বা সভাপতি হিসেবে কাজ করে চলেছি।
এই সময় বিদ্যালয়ের উন্নতির বিভিন্ন সময় বিদ্যালয়ের উন্নতির শিখরে যে আহরণ করেছেন। এই বিদ্যালয়ে বর্তমানে যেমন অবশ্যই উল্লেখযোগ্য বিষয় ছাত্রীদের এনসিসি ট্রুপ, সেটা এখানে আছে। এই ব্যাপারে পূর্বতন যে প্রধান শিক্ষিকা ছিলেন রীতা রায়, তার উদ্যোগ নিশ্চয়ই আমরা এই প্রসঙ্গে স্মরণ করব। এছাড়া বিদ্যালয়ে আধুনিক যে মাল্টিজিম থেকে আরম্ভ করে কম্পিউটার রুম থেকে আরম্ভ করে সমস্ত বিষয়, বর্তমানে উচ্চ মাধ্যমিকে 11টা বিষয় অর্থাৎ নিয়মিত বিষয় ছাড়া 11টা বিষয় এখানে পঠন পাঠনের ব্যবস্থা আছে, যার জন্যে প্রতি বছর এলাকার বিভিন্ন ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পড়তে আসে এবং এই বিদ্যালয়কে এগিয়ে যান। এছাড়া পাঠক্রমিক কার্যকলাপ থেকে আরম্ভ করে খেলাধুলায় এই বিদ্যালয়ের একটা বিশেষ সুনাম আছে। এই বিদ্যালয়ের থেকে ছাত্রীরা বিভিন্ন সময়ে রাজ্য পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিমণ্ডলে এই বিদ্যালয়ের একটা সুনাম আছে, যেটাকে সামনে রেখে একসময় এই বিদ্যালয়ের এই সাংস্কৃতিক চর্চার অন্যতম সহযোগিতা ছিলেন এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা গৌরী বন্দ্যোপাধ্যায়। তার স্বামী এবং তার সুযোগ্য পুত্রকন্যারা বিদ্যালয়ের যে সাংস্কৃতিক মঞ্চ তার নামে উৎসর্গ করে গেছেন, সেটা নিশ্চয়ই এই প্রসঙ্গে আমরা স্মরণ করব। এছাড়া ধাপে ধাপে বিভিন্ন সময় যারা সাংসদ ছিলেন এবং আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক যখন বিধায়ক ছিলেন, বর্ডার অর্থাৎ বিএডিপির যে আর্থিক সহযোগিতায় এই বিদ্যালয়ের একটা ব্যাপক উন্নতি সাধন হয়েছে। 2009-10 সালে বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠান হয়েছে। সেই শতবর্ষের অনুষ্ঠানে এই বিদ্যালয়ের একটা যে ইয়ারমার্ক অর্থাৎ যে সূচিত হয়েছে 100 বছরের, সেটা সেই প্রবাহমান ধারা আজও অক্ষত আছে। আমরা সকলে মিলে এই অঙ্গীকার করব যে সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করে এই মহামারীকে আমরা একদিন নিশ্চয়ই পর্যদস্ত করব। জীবনের জয়গান উদ্গীত হবে সকলের কণ্ঠে, তালে ও ছন্দে। We shall overcome, हम होंगे कामयाब। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। हो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। हम चलेंगे साथ साथ, डाले हाथों में हाथ, हम चलेंगे साथ साथ एक दिन। ओहो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. এই পৃথিবীকে প্রতিটি শিশুর বাসযোগ্য করে তোলার অঙ্গীকার নেব আমরা সবাই। আজ এই পুণ্যতিথিতে খাজুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রীবৃন্দ সম্মিলিতভাবে এই পুণ্য মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে আমরা উজ্জীবিত হব। আসতো মা সদ্গময়, তামসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। শান্তি শান্তি ও असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्योर्मामृतङ्गमय। शान्ति 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 हरि ओम।
বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি।